تطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب سورة الرعد আয়াত নম্বর 28 আল্লাহর জিকির করলে পরে হৃদয়ে প্রশান্তি দিয়ে দেন কে? আস্তে বলবেন না, কে প্রশান্তি দিয়ে দেন? নেতার জিকির না আল্লাহর জিকির? নেতার জিকির করা লোক আমার দেশে আছে না নাই? যারা বেশি বেশি 16 বছর নেতার জিকির করেছে আজকে তারা জেলখানায় বসে বসে কার জিকির করে? এখন তার নেতা নাই। তাতমাইন্নুল কুলুব, হৃদয়ের প্রশান্তি এটা আল্লাহর পক্ষ থেকে আসবে আল্লাহর জিকির করলে পরে। সম্পদই সুখের জায়গা নয়, সুখের ঠিকানা নয়। সম্পদ দিয়ে যদি সুখ হতো, শান্তি হতো। আমার দেশের টপ লিস্টের ধনীর তালিকায় একজন ধনী আছে, তার নামটা জাতি আজকে চিনতে পেরেছে দরবেশ নামে। জানেন না আপনারা দরবেশ নামে? জানেন? এমন দরবেশ বাঁচার জন্য নবীজির সুন্নাহ পর্যন্ত কেটে ফেলে দিয়েছে, যার মাথা থেকে পা পর্যন্ত সব সাদা। মাথার চুল সাদা, দাড়িও সাদা, কাপড় সাদা, পাজামা সাদা, জুতাও সাদা। বাঁচার জন্য সম্পদ তাকে রক্ষা করতে পারলো না, নেতার জিকির তাকে রক্ষা করতে পারলো না। শেষ পর্যন্ত বাঁচার জন্য দাড়ি কাটলো, মাথার চুল কালো বানালো, পাজামা খুললো, লুঙ্গি পরলো, গেঞ্জি পরলো, আবার ভুল করে নৌকায় চললো। ভুল করে কোথায় চলছে? নৌকায় চলছে, ধরে আসছে। এত বিশাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু শান্তি নাই, প্রশান্তি নাই। কেন? কারণ সে সারা জীবন আল্লাহর জিকির করেছে না নেতার জিকির করেছে? নেতার জিকির করেছে। আল্লাহ বলছেন না, সব জিকির বাদ দাও, আমার জিকির ধরো, আমি তোমাকে শান্তি দেব। তাতমাইন্নুল কুলুব, হৃদয় প্রশান্তি পাবা। নাম্বার 5 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আত্মশুদ্ধিতার জন্য তোমাকে কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়ায় নিতে হবে। কোরআন যখন তুমি বেশি করে সুন্দর করে তেলাওয়াত করবে, তোমার ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। যারা পারেন অতি পরিচিত আয়াত, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান বৃদ্ধির চার্জার হলো কোরআন। কোরআন দিয়ে ঈমানকে আমরা চার্জ দিয়ে নেব, ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। দৈনন্দিন জীবনের তালিকায় 1 নম্বর কাজ হবে কোরআন তেলাওয়াত। ঘুম থেকে উঠবো, নামাজে তেলাওয়াত হবে, আবার আমি বসে কোরআন তেলাওয়াতটা করব। যত জিকির আছে এই জিকিরের মূল জিকির হলো আফদালুয যিকরি তিলাওয়াতুল কোরআন। আল্লাহু আকবার বলে। তাহলে সংগীতের টিচার দরকার না, কোরআনের টিচার দরকার। কিসের টিচার দরকার? কোরআনের টিচার দরকার। রুহের ট্রিটমেন্টের জন্য কোরআনের শিক্ষক দরকার। কিন্তু সরকার খুঁজে কাম পায় নাই, কিসের টিচার নিয়োগ দিয়েছে? নাম্বার 6 হলো সেজদায় বেশি বেশি কান্নাকাটি করা, আত্মশুদ্ধিতার জন্য বেশি বেশি চোখের পানি ফেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন, ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো আত্মশুদ্ধিতার জন্য যেটা প্রয়োজন, হালাল রিজিক উপার্জন করা। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো আত্মশুদ্ধিতার জন্য, তাসকিয়াতুন নাফসের জন্য মিথ্যাচার ছাড়তে হবে, গীবত ছাড়তে হবে। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। নাম্বার 9 হলো আত্মশুদ্ধিতার জন্য, নিজের নাফসের পরিশুদ্ধতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা দিক হলো অহংকারকে বর্জন করতে হবে। অহংকার বান্দার মধ্যে আসতেই পারে। অহংকার এমন একটা বদগুণ, হাঁটলে যেমন টের পাওয়া যায় না, পিঁপড়া যখন হাঁটে হাঁটার আওয়াজ যেমন বান্দার কানে আসে না, বান্দার মধ্যে অহংকার কখন চলে আসে বান্দা নিজেও টের পায় না। শিরিক কখন চলে আসে বান্দা নিজেও টের পায় না। এই জন্য সর্বক্ষণ একটা বিষয় মাথায় রাখতে হবে, সকল কার্যক্রমে সবসময় ভাবতে হবে আমার মতন নগণ্য গোলাম আর এই দুনিয়াতে দ্বিতীয়টা নাই। আমিত্ব থাকা যাবে না। আমিত্ব যখন ঢুকবে অহংকার গেট গেজে বসবে। আমিত্বকে নিজের জীবন থেকে মাইনাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুসাইর
خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور জোরে বলুন আল্লাহু আকবার। সর্বশেষ হলো তাকওয়া অর্জন যার মধ্যে থাকবে সে ব্যক্তি তাসকিয়াতুন নফস, নফসের শুদ্ধতার মধ্যে সে চলে আসবে। তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহকে ভয় করো, যেমন করে ভয় করা উচিত তেমন করেই ভয় করো। ভয়ের মতো ভয় করো। সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেল, আল্লাহ আমাদের ভয়ে বুঝি তোমার দরবার পছন্দ হয় না, তুমি আয়াত নাজিল করে দিয়েছো। আমার রাসূলের সামনে সাহাবীরা কান্দে, রাসূল বলেন সাহাবীরা চিন্তা করো না, ইত্তাকুল্লাহ মাস্তাতাআতুম, আয়াত নাজিল হয়েছে তোমাদের সমর্থ অনুযায়ী তোমরা আল্লাহকে ভয় করো। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম যখন কাঁদতেন কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। আমার নবী যখন কাঁদতেন কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। আমার নবীজি সারা জীবন যত কার্যক্রম তিনি চালিয়েছেন, দিনের বিশাল একটা সময় তিনি কান্নার মধ্যে কেটে দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন নিজের চোখে দেখেন রাসূল সিজদায় পড়ে আছেন। ঘন্টা পার হয়, তিনি সিজদা থেকে মাথা ওঠান না, নড়াচড়া নাই। চিমটি কাটলেন, রাসূল নড়ে উঠলেন। রাসূল বলছেন, আয়েশা আমাকে চিমটি কাটলে কেন নামাজের ভিতরে? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নড়াচড়া বন্ধ দেখে ভাবলাম বুঝি আপনি সিজদার মধ্যে মারা গেছেন কিনা। আমার বন্ধুগণ, আমার নবীজির এত চোখের পানি, অথচ আল্লাহ পাক যার আগের পরে সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন, তাকে মাসুম করেছেন। সেই নবী যদি এত চোখের পানি ফেলতে পারেন, আমার আপনার চোখের পানি ফেলার দরকার আছে না নাই? নফস শুদ্ধ হবে যার চোখে পানি থাকে। কাঁদবো বেশি কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, আযান যখন হয়ে যাবে সব কাজ বন্ধ, সব কাজ বন্ধ। হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। সেই সময় ইমানদার ছটফট করতে থাকবে। দোকানের শাটার বন্ধ হয়ে যাবে, বিজনেসের ব্যাপারে তার কোনো খেয়াল থাকবে না। সে অধীর আগ্রহে চেয়ে থাকবে, আমি কখন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। চট্টগ্রাম নগরীতে আসছি, সেখানে নামাজ পড়বো। অমুক গ্রামে গেছে, ওখানে গিয়ে মসজিদে নামাজ পড়বো। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। মসজিদ এক বচন, মাসাজিদ বহু বচন। যেখানে গিয়ে মসজিদ পেয়ে যাব, আমার সিজদার জায়গায় গিয়ে নামাজটা পড়ার চেষ্টা করব। আল্লাহ বলছেন, বান্দারে, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো শ্যাডো পাবে না, ছায়া পাবে না, একমাত্র আমার আরশের ছায়া ছাড়া, সে আরশে আযীমের ছায়া, আমি তোমাকে ছায়া দেব, যার দিলটা সর্বক্ষণ মসজিদের সঙ্গে লটকানো থাকবে। যেরকম সুবহানাল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছে না ভাই? ইনশাআল্লাহ। নামাজের নেতৃত্ব চাই কিনা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীকার সাজিমের ছায়া জায়গা দিবেন। এর মধ্যে নামাজের কথা বলেছেন। নাম্বার 1 শুরু করেছেন বিচারপতি দিয়া। কি পতি দিয়া বলেন? বিচারপতি দিয়া। বিচারপতির দাম দুনিয়া তো সবচেয়ে কম না সবচেয়ে বেশি? এই দেশেও দেখবেন বিচারপতির দাম তো সবার আগে, 1 নম্বর বিচারপতি। আল্লাহ তাআলা নিজেও বললেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু। কোন ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। তবে আমি আল্লাহ তাআলা সেই ছায়ার 7 শ্রেণীকার সাজিমের ছায়া জায়গা দেব। এর মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিলুন। বিচারপতি, সঠিক বিচারপতি, ন্যায় বিচারপতি। 16 বছর যত বিচার দেখেছি আমরা, সেই বিচারগুলো সঠিক না ব্যাঠিক? সঠিক না ব্যাঠিক? সত্য না মিথ্যা? আল্লামা সাঈদীকে আপনারা সবচেয়ে বেশি রিসিভ করেছেন। চট্টগ্রামকে আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ খুব ভালোবাসতেন, এবং এই চট্টগ্রাম ছিল তার সবচাইতে বড় ঐতিহ্যবাহী তাফসীর মাহফিল। এবং চট্টগ্রামের বাসিন্দার প্রাণপ্রিয় তিনি ছিলেন। তার যে মামলা ছিল, তার অঞ্চলের কিছু বদমাইশরা যে মামলা দিয়েছিল, সেই মামলার সাক্ষী, এর মধ্যে এক সাক্ষী বের করেছিল তারা। তার জন্ম হলো ৭৭ আর ঘটনা হলো ৭১। জন্ম কোন সাল আর ঘটনা কি? ৭১। তাহলে জন্ম যদি ৭৭ হয়, ঘটনা যদি ৭১ হয়, তাহলে সাক্ষী হলো কেমনে, দেখলো কেমনে? রুহের জগৎ থেকে দেখছে।
এই ছিল বিগত 16 বছরের মামলার চিত্র। সম্মানিত ভাইয়েরা, একটা জাতির যদি বিচার সঠিক থাকে, একটা দেশে যদি সঠিক বিচার যদি কায়েম হয়, সেই দেশটা হয়ে যায় জান্নাতের টুকরা। যেখানে বিচার ঠিক সেখানে সবই ঠিক। এখানে আল্লাহ পাক বিচারের প্রক্রিয়াকে প্রাধান্য দিয়ে বিচারকের মর্যাদা দিয়েছেন কয় নম্বরে? 1 নম্বর। নামাজি আল্লাহ পাক এটাকে 3 নম্বরে নিয়ে এসেছেন। 2 নম্বর হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবককে আল্লাহ পাক আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন, যে যুবক তার টগবগে রক্ত দিয়া তার যৌবনটাকে খারাপ কাজে না কাজে লাগিয়ে তার যৌবনটাকে টোটালি আল্লাহর ইবাদতে লাগিয়ে দিয়েছে আল্লাহ পাক, সেই যুবককে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আসুন না, আমরা কাটায় কাটায় 12টা বেজে গেছে, আমি আর লম্বা সময় নিতে পারছি না। আমি খুবই আনন্দিত যে একজন লোকও মাহফিল থেকে উঠেন না, বরঞ্চ আমি লোক কিছু কম পেয়েছিলাম, আরো কিছু লোক এসে মাহফিলটাকে পরিপূর্ণ আকৃতি দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আপনাদের অংশগ্রহণ নাজাতের কারণ আল্লাহ বানিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক মেহমানকে বসিয়ে রেখে অনেক সময় আমি ক্ষেপণ করে ফেলেছি। তাদের ব্যস্ততা এখন এত বেশি, চতুর্দিকে দৌড়াতে হয়, ঘুম নেই বললেই চলে, দিন রাত জনগণের পাশে থাকতে হয় তাদেরকে। সম্মানিত ভাইয়েরা, তিনি কথা বলবেন, আজকের প্রোগ্রামের সম্মানিত বরেণ্য অতিথি মহোদয় তিনি কথা বলবেন। আমি আর কথা না বাড়িয়ে যতটুকু বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে যেন এটা বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ পাক দান করেন। যদি জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আমার দর্শটাকে পরিপূর্ণ করতে পারিনি, আর একটু কথা ছিল, কিন্তু সময় তো অনেক বেজে গেছে, সময় হয়ে গেছে। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আর সময়টাকে বেশি ক্ষেপণ না করে সরাসরি মাইকটা মুহতারামের হাতে দিয়ে দিলাম। উনি কথা বলবেন, উনি শেষ সমাপনী কথা বলবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন প্রখ্যাত আলেম দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত আল্লাহ জনাবে মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। হুজুরকে আমরা কল্পলোক জনকল্যাণ পরিষদের পক্ষ থেকে, কল্পলোক আবাসিকের সাধারণ জনগণের পক্ষ থেকে, আমার পর্দার আড়ালের মা বোনেরা যারা হুজুরের তেলাওয়াত শুনে, হুজুরের আলোচনা শুনেছেন, ওদের পক্ষ থেকে, চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সম্মানিত উপস্থিতি ভাইয়েরা, আমাদের সময় 12টাই ছিল, একটু দেরি হওয়ার জন্য আমরা জনকল্যাণ পরিষদের পক্ষ থেকে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বরেণ্য রাজনীতিবিদ, চট্টলার সিংহপুরুষ, সাবেক বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, চট্টগ্রামের জনাকাঙ্ক্ষার জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতীক, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাবেক আমির, সাতকানিয়া লোহাগড়া চট্টগ্রাম 15 আসনের বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনতা জনাব আলহাজি শাহজাহান চৌধুরীকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে প্রধান অতিথি বক্তব্য রাখবেন আলহাজি শাহজাহান চৌধুরী। নারে তাকবীর। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अशरफिल खातमिन नबिय्यीन व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम तस्लीमा। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم على نبينا محمد. اللهم صل على محمد النبي الأمي
وعلى آله وأصحابه وبارك وسلم تسليما اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم وما توفيق إلا بالله সম্মানিত আজকের এই শানদার মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই কল্পলু জনকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত মাহফিলের সম্মানিত সদরি জলসা, আমার পরম শ্রদ্ধাভাজন মুরব্বী, আমাদের চট্টগ্রাম তথা সাতকানিয়া লোহাগাড়া সর্বস্তরের মানুষের পরিচিত বন্ধু জনাব বিশিষ্ট সমাজসেবক এম এ সবুর সাহেব, ডাইরেক্টর বনফুল গ্রুপ, সম্মানিত মঞ্চে উপস্থিত আজকের প্রধান ওয়াইস, প্রধান অতিথি, এবং আমি অত্যন্ত আমার পক্ষ থেকে হৃদয় দিয়ে যাকে ভালোবাসি, আল্লামা মরহুম শহীদ হজরত দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির পরেই বাংলাদেশে যিনি উনার এই লাহান দরেই যিনি বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ অত্যন্ত পরিচিতি লাভ করেছেন, হজরতুল আল্লাহ আলহাজ মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব দামাত বরকাতুল আলিয়া, সম্মানিত মঞ্চে উপস্থিত অন্যান্য ওয়াইজিনে কেরাম, বুজুর্গানে দ্বীন, এবং আজকের এই মাহফিলে আগত আমার সর্বস্তরে এই এলাকার বিশিষ্ট ব্যক্তিগর্ব এবং দিনদার দিনদরদি আমার জিন্দাদিল প্রিয় তৌহিদি ভাই, সব যুবক এবং ছাত্র বন্ধুরা, পর্দানশীল মা ও বোনেরা, আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আজকে এই সুন্দর এই কল্পলোক জনকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত মাহফিলে আপনাদের খেদমতে এসে আমি একটু দেরি করে ফেলেছি, তারপরে শেষ পর্যন্ত এসে কোনো রকমে মাহফিলে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহর দরবারে শুকরাতান কালমা, এটা আল্লামা হযরত দেলওয়ার হোসেন সাইদি সাহেব বেশি পড়তেন। আপনারা যারা তাফসীর মাহফিলের সাথে পরিচয় আছে তারা জানেন উনি প্রতিটা দিন 5 দিন ব্যাপী এই শুকরাতান কালমাটা পড়তেন। এটার ফজিলত যে কত বেশি এটা সময় নাই, বর্ণনা করব না। উনি আল্লাহর দরবারে এই শুকরাতান কলমাটা বেশি পড়তেন। আমি আল্লাহর দরবারে এই শুকরাতান কলমাটা আল্লাহর রাহে আল্লাহর দরবারে পেশ করছি। ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের আগে কোরআনে মাজিদের একটা আয়াত আপনাদের খেদমতে আমি পেশ করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আপনারা অনেকেই এই আয়াতের সাথে সূরা ফিলের এই আয়াতের সাথে আপনাদের পরিচিত। আমরা এখানে অনেক আল্লাহর গোলাম এখানে বসে রয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দারা, আমি তোমাদেরকে, আমি আল্লাহ বারি তাআলা নিজের সৌন্দর্য অনুসারে আমি তোমাদেরকে অত্যন্ত সুন্দর অবয়ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। আমরা আপনারা যারা আছে এখানে কেউ কারো চেহারার সাথে, আমাদের দুইটা চোখ আছে একই, দুইটা কান শোনার জন্য আল্লাহ দিছে একই। আজকে আমরা ওয়ার্ল্ড হার্ট ডে পালন করেছি, সকালবেলা র্যালি করেছি। সেখানে একটা ডাক্তার আমাদের রূহ কখন দেওয়া হয় এবং রূহর স্পন্দন সম্পর্কে কোরআন মাজিদের আয়াতও বলেছে। তো আমি আজকে নিজে গাড়িতে বসে বসে আসার সময় এই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িমের 7 শক্তি পৃথিবীতে আমরা মানুষ আছি। 7 শক্তি মানুষ যদি সব এক জায়গায় আনেন, 2টা চেহারা আপনি এক দেখাতে পারবেন না। আজকে র্যালিতে একজন ডাক্তার সাহেবের যমজ 2টা ছেলে এসেছে, আপনারা একটা ফটো তো দেখেছেন। আমি 2টা ছেলেকে মিলালাম এবং ডাক্তারদের সাথে সেখানে জিজ্ঞাসা করলাম, আচ্ছা যমজ 2টা সন্তান, কিন্তু তাদের 2টা চেহারার মধ্যে কোনো ধরনের মিল নেই। আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, তো আল্লাহ তাআলা নিজে মেহেরবানি করে দয়া করে এত সুন্দর করে আমাদেরকে পাঠালেন। পাঠায়া আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করে দিয়েছে, তোমাদের পাঠিয়েছি, তোমরা খুব সুন্দর, কিন্তু তোমরা অনুসরণ করবা কার? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর তোমরা অনুসরণ করবা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা দিক, একটা হলো সিরাত আর একটা হলো সূরাত। সিরাত হলো অনুসরণ করা, অনুকরণ করা, আর সূরাত হলো প্রশংসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযীমুশ শান নূরানি ওনার যে সূরাত, এই সূরাতের সাথে পৃথিবী কিয়ামত পর্যন্ত সৃষ্টি আসবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকয়ীম হবে, কিন্তু আমার নবীর সূরাতের সাথে পৃথিবীর আর কারো সূরাতের মিল নাই। এই জন্যে আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাঠাইছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের পৃথিবীর সমস্ত মানুষের জন্য উসওয়াতুন হাসানাহ হিসাবে নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে যেই নিয়ামত, ইনি পৃথিবীতে একটা সর্বাত্মক বিপ্লব করেছে এবং সারা পৃথিবীতে সফল বিপ্লব করেছে। এবং কিয়ামত পর্যন্ত বিপ্লব করে যে রাষ্ট্রটা করলেন, এই রাষ্ট্রের তুলনা পৃথিবীতে আর কেউ দেখাতে পারে না। এই জন্য আপনারা যারা আজকে এখানে এসেছেন তাদের ক্ষেত্রে আলোচ করব। চলুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটা করি, ওনার ইত্তেবাটা করি। এই ইত্তেবা করার পিছনে শুধু আমি সব জায়গায় বলি যে আমাদের মুসলমানদের মধ্যে, বিশেষ করে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে, আমরা সবচেয়ে বেশি যেই দৈন্যতায় ভুগতেছি সেটা হলো হারাম এবং হালাল। হারাম এবং হালালের পার্থক্য না থাকার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে সমস্ত অন্যায়, অনাচার, ব্যভিচার। এই জন্য বুজুর্গানে দ্বীন এই হারাম এবং হালালের পার্থক্যের ব্যাপারে বুজুর্গানে দ্বীন সবচেয়ে বেশি, এমদাদুল্লাহ মুহাজির মুফতি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে বুজুর্গানে দ্বীনদের তাদের আমল সম্পর্কে বলতে গিয়ে বলেন, বুজুর্গানে দ্বীনগণ সবচেয়ে বেশি আল্লাহর কাছে কাঁদছেন হারাম আর হালালের পার্থক্য করে হালাল অনুসারে জিন্দেগি করার জন্য। এই জন্য বুজুর্গানে দ্বীনগণ শেষ রাতে উঠে সবচেয়ে বেশি কাঁদতেন, সবচেয়ে বেশি কাঁদতেন। কালবে জাকের দে মুঝে আও রোনো আলী আঁকতে, ও আল্লাহ আমাদেরকে তোমার গোলাম হিসেবে দুইটা জিনিস দান করো, একটা হলো কালবে জিকির, জিকিরওয়ালা একটা কলব দাও, আর কান্নাওয়ালা যেটা চোখ দাও, যেটা আমাদের আজকে তাফসীরের মধ্যে আল আমিন সাহেব উনি বলেছেন আমাদের কান্নাওয়ালা চোখ নাই আর জিকিরওয়ালা কলব নাই। এজন্য আজকের এই মাহফিলে আপনাদের সবাইকে অনুরোধ করবো, 1 নম্বর হারাম এবং হালাল পার্থক্য করে চলবেন, আর 2 নম্বর আল্লাহর কাছে বেশি করে জিকিরওয়ালা একটা কলব চাইবেন আর কান্নাওয়ালা 2টা চোখ চাইবেন। আজকে আমাদের কলবে তো জিকির নাই। আলহামদুলিল্লাহ উনি বয়ান করেছেন, আগের থেকেই করতেছেন, জিকিরওয়ালা কলব নাই আমাদের কলবে 24 ঘন্টা। আজকে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব জাতিসংঘে গতকালকে পরশুদিন যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণ সম্পর্কে আমাদের জামাত ইসলামের নায়েব আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে ওয়ান্ডারফুল একটি স্পিচ দিয়েছে। আপনারা সবাই যারা এখানে আমার গণ্যমান্য ব্যক্তিরা আছেন সবাই পড়েছেন। 54 বছরে বাংলাদেশের ইতিহাসে, এমনকি হিন্দুস্তানেরও 83 বছরের মধ্যে কোন রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস সাহেবের মতো এত মূল্যবান স্পিচ জাতিসংঘে যা দিয়েছে, অতীতে কেউ এশীয় উপমহাদেশের মধ্যে সেই বক্তব্য রাখতে পারে না। এই বক্তব্যের ব্যাপারে আমাদের বিএনপির সম্মানিত মহাসচিব বলেছেন যে উনি যখন বক্তৃতা রাখছিল তখন আমার কাছে মনে হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভাষণ দিচ্ছে। আপনারা 56 বছরে কোনো ইতিহাস দেখাতে পারবেন যে কোনো রাষ্ট্রপতি রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে জাতিসংঘে গিয়েছে? না, দেখাতে পারবেন। আলহামদুলিল্লাহ ডক্টর ইউনূস সাহেব জাতির কাছে মেসেজ দিয়ে দিচ্ছে, জামাত থেকে একজন, বিএনপি থেকে একজন, এনসিপি থেকে একজন, ও বাংলাদেশের 18 কোটি মানুষ আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান, এখন আর কোনো ভেদাভেদ নয়। এই মেসেজটাই ডক্টর ইউনূস জাতির কাছে দিয়েছে। এখন আমরা যদি সেটা না বুঝি আমরা কি করি? আর গালাগালি নয়, আর ভেদাভেদ নয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সফল সর্বাত্মক মদিনায় মনোয়ারাতে যেই বিপ্লব করে সারা পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য
অর্ধ পৃথিবী সাহাবাই کرام খোলাফায়ে রাশিদিন শাসন করেছেন। আমাদের প্রিয় জন্মভূমিতে বর্তমান এই দুর্দশাগ্রস্ত অবস্থায় একটি ওয়েলফেয়ার স্টেট কায়েম করা, ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন একটি রাষ্ট্র কায়েম করাই এখন সবচেয়ে জরুরি। আর এই রাষ্ট্র কায়েম করার জন্য আমাদের একমাত্র উসওয়াতুল হাসানা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই আমাকে দোয়া করবেন। আপনাদের কাছে আমি দুইটা অনুরোধ করেছি, আর ভেদাভেদ নয়, আর কোনো রাজনৈতিক ভাবে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ নয়। চলুন নতুন বাংলাদেশের যেই স্বপ্ন আমার শহীদ আবু সাঈদ দেখেছে, সেই বুক ভরা আশা নিয়ে নতুন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে, কি সুন্দর করে বলেছে, বুকের ভিতর তুমুল জট, বুক পেতেছি গুলি করে। এই যে আবু সাঈদের এই উক্তির মাধ্যমে আজকে সর্বস্তরের আমার আশেকে রসুল, নবী প্রেমিক, আমার তৌহিদি সবার কাছে অনুরোধ করবো, আসুন বাংলাদেশে আগামী দিনে আর কোনো ভেদাভেদ নয়, ঐক্যের ভিত্তিতে আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে জাতির কাছে মেসেজ দিয়েছে, আমি ঐক্য চাই, ঐক্যের মাধ্যমে বাংলাদেশের সমস্যার সমাধান করতে চাই। আর এই সমাধানের জন্য পথ হলো একটা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া উসওয়াতুল হাসানা। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।